পাশে এসে দাঁড়ালো ওই তিনটে মেয়ের। কারণ তার মনে হয়েছে যে তিনজনে মিলে একসঙ্গে কখনো মিথ্যে কথা বলতে পারে না। বেশিরভাগ দর্শকেরাই তাই বলছে, কিন্তু যে তিনজনে মিলে তিনটে মেয়েই একই অ্যাঙ্গেলে বলছে, কিন্তু যে গায়ে হাত তোলা হয়েছে। তারপরে তোমার সম্পর্কের ঠিক শুরুতে খুব মানে উৎসাহ দেওয়া হতো যে ইউটিউব করো না কেন, ইউটিউব করো, ইউটিউব করো। তারপরে যখন দেখতো যে না, ইউটিউব চ্যানেল খোলার প্ল্যান করছে বা এদের বেশ ক্যাপাসিটি আছে ইউটিউব চ্যানেলটা চালিয়ে নিয়ে যাওয়ার, তখনই প্রবলেম হয়ে যেত। ভয় লাগতো যে আমার চ্যানেলে যদি ওরা না আসে আমার চ্যানেলটি চলবে কী করে। মানে ইউটিউব করো বা একটি মেয়েকে নিজের পায়ে দাঁড়াবার উৎসাহ দিচ্ছে, এইরকম একটা ইমেজ তৈরি করা হতো মেয়েগুলিকে প্রলুব্ধ করার জন্যে, বুঝতে পারছো। এবং দেবচন্দ্রিমা স্পষ্ট বলেছিল কিভাবে ওকে মেরেছে, সেটাও বলেছে। এবং একদিন থাকতে না পেরে ও একটা থাপ্পড় মারিয়েছে, সেটাও বলেছে। হ্যাঁ, দেবচন্দ্রিমা আলটিমেটলি তোমার এই ড্রোন ক্যামেরাটা কিন্তু ফেরত পেয়েছে, ড্রোন ক্যামেরাটা ফেরত পেয়েছে, দেখিয়েছে। হ্যাঁ, আর ভিডিওগুলো ও চায় না ওর ভিডিও কোনো মতেই আর সায়ন্তর চ্যানেলে থাকুক, তার জন্যে ও আইনি ব্যবস্থা নেবে বলছে। এটা প্রিয়াঙ্কাও বলেছে এবং এটা কিরণও বলেছে। আর দেবচন্দ্রিমার কথাটা আমার খুব ভালো লেগেছে, যে এর চেয়ে বেশি কিরণের জন্য আমার কিছু করার দরকার নেই। ওর বাড়ির লোক আছে, ও নিজে আছে, ঠিক আছে। এবং দেবচন্দ্রিমা একটা জিনিস বলছে, আমি কি এই করতে এসছি, আমার অন্য কোনো কাজকর্ম নেই, আমি একটা জায়গা থেকে এখানে এসছি, মানে অ্যাজ এ ফিল্ম আর্টিস্ট ও ইয়েতে এসছে, আমাদের ইউটিউবে এসছে, বুঝতে পারছো তো। আর একটা জিনিস হচ্ছে, যেটা সায়ক পাশে এসে দাঁড়িয়েছে, সায়কের কথাটা যেটা ভালো লাগলো, ও বলছে যে জাস্ট সে সরি, এবং কিন্তু সরিটা ঠিকভাবে বলতে হবে। জ্বলনের মতো আকার দেখিয়ে, মানে এত বড় বড় অভিনেতারা জীবনে কিছু করেছে, জীবনে কিছু অ্যাচিভ করেছে, এরা প্লেন সরি বলতে পারে। আর একটা পাড়াগাঁয়ের ফ্লগ ব্লগার, যে বউ বাচ্চা ব্লগার, যার বাড়িতে একটা বউ অবধি টেকে না, সেই মানুষটা সরি বললে তার ইগো হার্ট হয়, ঠিক আছে। আমার মনে হয় সায়ন্তর কাউন্সেলিং দরকার। তবে সায়ক যেটা বলছে না, তুই এটা বিয়ে করে ফেল, এটা ভুল কথা। কারণ ওর মেয়েদের সঙ্গে থাকার আগে কাউন্সেলিং দরকার, বুঝতে পারছো। কোনো মেয়েকে হ্যান্ডেল করতে পারছে না ও। প্রিয়াঙ্কা, দেবচন্দ্রিমা, প্রথমে বোধহয় দেবচন্দ্রিমা ছিল নাকি, না প্রিয়াঙ্কা আগে ছিল, প্রিয়াঙ্কা, দেবচন্দ্রিমা, তারপরে তোমার ওই মেয়েটার নাম কি, কিরণ মজুমদার, ও কাউকেই হ্যান্ডেল করতে পারছে না। আজকালকার দিনে অনেক রকম কাউন্সেলিং আছে, সেটা করতে পারে ও ইজিলি। আর একজন দর্শক লিখেছেন যে এত মিষ্টি মিষ্টি নায়িকারা কী করে এইরকম একটা লোকের প্রেমে পড়ে, এটাই তো অবাক কাণ্ড। খুব হাসি পেয়েছে কথাটা শুনে, সিরিয়াসলি। মেয়েরা কী করে যে এই উঁচু কোটে ছেলেগুলো প্রেমে পড়ে। অ্যাকচুয়ালি ওই যে একটা শর্টস দেখলাম সায়ন্তর, যে মেন আর উইমেন আর ইকুয়াল, হ্যাপি উইমেন্স ডে বলার জন্য ইকুয়াল, কিন্তু উইমেনরা যেই ইকুয়াল হতে যাবে না, তখনই মেল ইগো হার্ট হয়ে যায়। মানি মাইন্ডেড মানুষ মেয়েগুলোকে উৎসাহ দেবে, তোমরা করো না কেন, ইউটিউব করো না কেন। ইউটিউব যেই করতে যাবে, সঙ্গে সঙ্গে মানে ওর গায়ে লেগে যায়, তাহলে আমার ব্লগ চলবে কী করে, এই মেয়েগুলো যদি আলাদা চ্যানেল খুলে ফেলে। এমনকি বেকে নিয়ে পর্যন্ত ছ্যাঁচড়ামো করেছে, অ্যাকর্ডিং টু দেবচন্দ্রিমা আইনি ব্যবস্থা নেবে, কিরণও নেবে, প্রিয়াঙ্কাও বলে দিয়েছে আজকে। সায়ক পাশে এসে দাঁড়ালো। তবে সায়কের বিয়ের প্রস্তাবটা আমার ঠিক লাগেনি, ওর আগে কাউন্সিলিং করাও সায়ন্ত, তার মানে করা উচিত। কে কার দায়িত্ব নিচ্ছে, এখানে প্রত্যেকের নিজের দায়িত্ব নিতে হয়। যাই হোক, এই আইনি ব্যবস্থা নেবে, এটা একটা বিরাট জিনিস। এবং দেবচন্দ্রিমা একটা কথা বললো, আইনের ব্যাপার আমি ইউটিউবে বলবো না, এটাই কিন্তু সত্যি কথা। যারা সিরিয়াসলি আইনের ব্যবস্থা নেয় না, কাজকর্ম করে, তারা ইউটিউবে গাবাতে আসে না, যেরকম আমরা দেখে আসছি। আমাদের প্রথম থেকেই বোঝা উচিত ইউটিউবে যারা বলছে তারা ভার্চুয়ালি কিছুই করছে না। প্রিয়াঙ্কার ভিডিওটা এইমাত্র দেখে এলাম, মানে তিনজনে মিলে ওরা একটা ভিডিওতে বসে এবার সায়ন্তকে দেবে তুলোধনা করে, অন্তত বলছে হোক না হোক। মানে সায়ন্ত যা শুরু করেছে কন্ট্রোভার্সি, মানে সায়ন্ত কন্ট্রোভার্সি, এটা সায়ন্ত চাইছে। টিপিক্যাল ওই ইউটিউবার এক একজন আছে না, যারা কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল গ্রো করে, সায়ন্ত সেইটা চাইছে। প্রথমে পড়েছিল দেবচন্দ্রিমাকে নিয়ে, দেবচন্দ্রিমাকে যখন খারাপ কথা বলতো কিরণ নাকি তাতে সায় দিয়েছিল।
এক্সকে খারাপ না করে অন্য সম্পর্কে যাওয়া যায় না, এটাই দেবচন্দ্রিমার কথা ছিল। কথাটা খুব ভ্যালিড, খুব সুন্দর কথা, যে ভাই একটা সম্পর্ক ওয়ার্কআউট করেনি, অন্য সম্পর্কে আমি চলে গেছি। একটা সম্পর্ককে কিন্তু ক্লোজার দিয়ে, একটা সম্পর্ক ক্লোজ না করে একটা সম্পর্ককে থাকাকালীন অন্য সম্পর্কে যাওয়া, এটা খুব বাজে ব্যাপার, বুঝতে পারছো? যেটা কিন্তু সায়ন্ত অনেক সময় করেছে, বুঝতে পারছো? তো যাই হোক, 3টে মেয়েই বলছে যে আমরা লিগ্যাল সাহায্য নেব। ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দেবচন্দ্রিমা অলরেডি অ্যাকশন নিয়েছে, প্রিয়াঙ্কা আর কিরণও বলে দিয়েছে। দেবচন্দ্রিমার ড্রোন ক্যামেরাটা কিন্তু ফেরত দিয়ে গেছে, সেটা বলেওছে। এই মেয়েগুলো কিন্তু অনেস্ট। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, নিজের যোগ্যতায় মানুষ যখন উঠে দাঁড়াতে পারে না, তখন তার মধ্যে সেই চুরি ছেঁচারামোটা থাকে না, বেশিরভাগ লোকের থাকে না। কারণ নিজের যোগ্যতার উপর যার ভরসা থাকে, সে ভাববে যে 2 টাকা চুরি করে হবে কি, 2 টাকা আমি কামিয়ে নেবো, বুঝতে পারছো তো? তো যাই হোক, দেবচন্দ্রিমা তার শর্ত বলে দিয়েছে, যে ওরা সেই মালদ্বীপে বেড়াতে গেছিল না, মানে কি আশ্চর্য, ওই ছেলেটাকে সায়ন্তকে নিয়ে যাবে বলে সে ওভারনাইট কাজ করছে, মাকে মিথ্যে কথা বলে। আর সায়ন্ত নাকি ওদিকে তার মাকে বলছে, চন্দ্রিমার মাকে, যে আপনার মেয়ে রাতে বাড়ি ফেরে না, দেখুন কোথায় কি করছে। এরকম হয় না, গল্পতে শুনেছি, এখন বাস্তবে শুনছি। তো যাই হোক, ওই ট্যুরটা 6 লাখ টাকা লেগেছিল। তো কাপল ব্লক থেকে বাকি টাকাটা দিতেই পারে, ও 3 লাখ টাকা ওকে দিতে পারে, সেটা মানে দেয়া উচিত সায়ন্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে, সায়ন্ত ওই কাপল ব্লগে দেবচন্দ্রিমা যেখানে যেখানে প্রেজেন্ট আছে সেইগুলোকে ইরেজ করতে হবে। দেবচন্দ্রিমা এটা বলে দিয়েছে, ঠিক আছে? আর 3টে মেয়ে একসঙ্গে বসবে, এই ধমকিটাও দিয়েছে, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, তাহলে 3টে মেয়ে একসঙ্গে এবার বসবো। তাহলে আর সায়কও পাশে এসে দাঁড়িয়েছে, তোমাদের বললাম বেশ ইউটিউব চ্যানেল গ্রো করে ফেললো গো। আমি যখন ভিডিওটা দেখছি, ও বলছে আমার 50K ইয়ে হয়ে গেছে, এবার আমি ইউটিউব চ্যানেল করব, মানে এই চ্যানেলটার প্রতি সিরিয়াস হব। এই কন্ট্রোভার্সিটা নিয়ে বেশ 5-6খানা ভিডিও নামিয়ে ফেলেছে। আবার ও বলছে 50K যখন ও বানিয়েছে, কিন্তু আমি যখন দেখতে গেছি তখন অ্যাবাভ 60 পয়েন্ট সামথিং। বেশ মজাদার ব্যাপার, বন্ধুত্ব লোটে এই ছেলেটা। সায়ন্তর সম্বন্ধে এটাই বলেছে। তবে সায়কের একটা কথা আমার ভালো লাগেনি, যে তোমার রিশতেদারির মধ্যে হয়, তোমার বোন হয়, তাকে তুমি একটু মেরে ধরে শাসন করতে পারো। হ্যাঁ গো, ছোট ভাইকে মেরে ধরে শাসন করে দেখাও তো। মেয়ে হলেই গায়ে হাত দেওয়ার ছোঁকছোকানি হয় নাকি? মেয়ে হলেই গায়ের হাতটা সুরসুর করে? সে মা হোক, বোন হোক, বউ হোক, গার্লফ্রেন্ড হোক, একটা না চড়ালে পুরুষত্বে বড় আঘাত লাগছে না? কোনো রকম সম্পর্ক মেয়েদের গায়ে হাত দেবে, আমি এটা মানতে পারি না, অন্তত আমি মানতে পারি না। এটা আমার পয়েন্ট অফ ভিউ। পুরো ব্যাপারটাই লোক দেখানো লাগে। একটা জায়গায় উইমেন্স ডে শর্টস দেখলাম, যেখানে ও বলছে যে মেয়ে এবং পুরুষ সবাই ইকুয়াল, তোমরা কত স্যাক্রিফাইস করো, ব্লা 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 ব্লা। ওটা কি সিরিয়াসলি সে মনে করে? ওগুলো কি হচ্ছে জানো, ওইগুলো হচ্ছে ক্যাচি ওয়ার্ডস। মানে যারা মানে হিন্দিতে আমার বন্ধু বান্ধবরা মজা করে, কলিগ মহলে, ওরাতে তো দেবী হ্যাঁ, বাড়িতে এসে ঢুকেই প্রথমে মেয়েকে একটা থাপ্পড় আর বউকে একটা থাপ্পড় না দিয়ে কথা বলে না। যারা বাড়িতে এরম অসভ্যতা করে, তারাই বাইরে বেশি দেবী সাজতে যায়, বুঝতে পারছো? মানে সাজাতে যায়, মানে নবরাত্রি করে, অথচ মেয়েদের সম্বন্ধে বাজে কথা বলে। এই হচ্ছে ক্যারেক্টার। সত্যিকারে যে এটা মানবে যে ইকুয়ালিটি, সে কাজে করে দেখাবে, বুঝতে পারছো তো? তো যাই হোক, আপাতত এইটার সম্বন্ধে এটাই বলার, মানে এই কন্ট্রোভার্সি, সায়ন্ত কন্ট্রোভার্সি সম্বন্ধে এটাই বলার, যে এই কন্ট্রোভার্সি হ্যাশট্যাগ করে বেশ অনেক ভিডিও নামছে গো। সায়ক তো পুরো চ্যানেল গ্রো করে ফেললো। তবে দেবচন্দ্রিমার অ্যাটিটিউডটা আমার খুব ভালো লাগছে, বুঝতে পারছো? দেবচন্দ্রিমা এক জায়গায় বলেছে, আমি কিরণ নই, আমি বসে কাঁদতে বসবো না, আমি কাঁদিয়ে আসবো, গিয়ে মেরে আসবো দরকার হলে। ওই যে বেকে নিয়ে মানে ছাঁচড়ামো করে না সায়ন্ত, মানে ওগুলো তো সব ইউটিউব দেয়া, কি বলে ওটাকে, ক্লিক বেট টাইপের। বের ফটো লাগিয়ে বছরে একটা দিন করে
অসভ্যতা করে, যেটা দেবচন্দ্রিমার ভাষায় এখন অসভ্যতা। কুকুর নিয়ে মানে পোষা কুকুর, যেটা চন্দ্রিমার ভিডিও তোমরা দেখতে পাবে, কোলে কোলে ইয়ে করে ঘুম পাড়াচ্ছে বাচ্চাটাকে, মানে কুকুরটাকে ও বাচ্চা বলে মনে করে এবং খুবই কিউট, আমারও বাচ্চাই লেগেছে। কিন্তু সায়ন্তর কথা ক্ষেত্রে ওর কুকুরই যে মানুষের কদর জানে না, সে পোষ্যকে কি করে ভালোবাসবে বলো তো? মানুষকে কদর করতে পারছে না। আর বারবার 3বার 3টে মেয়ে একই সুরে গাইছে। কিরণ এখনো কাঁদছে। কিরণকে আমার মনে হয় না যে ও দুর্বল, কিন্তু সবে সবে ব্রেকআপটা হয়েছে তো একটু টাইম যেতে দাও। কিরণ প্রথম দিন কি বলেছিল, যে মানুষটা আমার সব কিছুতে জুড়ে আছে, ফ্রেন্ড ফিলোসফার গাইডের মতো হয়ে আছে। আর ব্যাপারটা হচ্ছে ওদের ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে, কাপল ব্লগ তো। অ্যাকচুয়ালি সায়ন্ত কি করে, মানে দিল জিতনে কে লিয়ে প্রথমে খুব বলে যে এই ইউটিউব কি করো না কেন, ইউটিউব করো, আমি হেল্প করব। আর পরেই যখন সত্যিকারের মেয়েগুলো সিরিয়াস হয়ে যায় যে হ্যাঁ ইউটিউব করে দেখি, তখন ওর মনে হয় রে আমার ব্লগ চলবে কি করে, আমার পয়সা কমে যাবে, এই আমার কাপল ব্লগের মানে আমার কাপুলটি যদি অন্য ব্লগে মুখ দেখায় তাহলে তো মুশকিল আছে। আর দেবচন্দ্রিমা বলছে যে সায়ন্তর অ্যাক্টিং ক্যারিয়ার খুব একটা ওঠেনি, দেবচন্দ্রিমা বেশি পপুলার বলে সায়ন্তর নাকি প্রবলেম হচ্ছে, যে একটি মেয়ে আমার থেকে বেশি রোজগার করছে, এটা সে মেনে নিতে পারছে না। এটা দেবচন্দ্রিমার কথা, বুঝতে পারছো? আর কিরণকে আমার উইক মোটেই মনে হয় না, ওর সবে সবে ব্রেকআপ না, মানে জখম যেটা পেয়েছে নতুন নতুন, তো একটু ইয়ে করতে দাও, মানে একটু টাইম দাও ওকে, দেখবে ও স্ট্রং মেয়ে হয়ে উঠে দাঁড়াবে। ঠিক আছে, ও রনে ধনেবালা মেয়ে বলে তো মনে হয় না, এরা কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে, কেরিয়ারে ফোকাস রাখে। আর সব থেকে আমার ভালো লাগছে দর্শকদের কমেন্ট, বলছে যে মেয়েদের মধ্যে ইউনিটি হয় না। কে বলল? চন্দ্রিমাকে দেখে বোঝা যায় যে মেয়েদের মধ্যেও ইউনিটি হয়। কিরণের পাশে দাঁড়ালো চন্দ্রিমা, কিন্তু ও লিমিট রাখতে জানে, গন্ডি টানতে জানে। একবারে কিরণের গলা জড়িয়ে ধরে তাকে অ্যাডপ্ট করে গোদ মে লেকে ঘরে নিয়ে আসছে না, যে চলো আমি তোমাকে দত্তক নিচ্ছি। প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে, সোশ্যালি দ্যাটস ইট। খুব সুন্দর করে খুব ব্যালেন্সডভাবে বলেছে যে কিরণের পাশে দাঁড়াবার জন্য তার পরিবার আছে, বুঝতে পারছো? তার পরিবার আছে, তার নিজস্ব কাজ করবার ক্ষমতা আছে, তার নিজের একটা সার্কেল আছে, সেখানে আমাকে বেশি কিছু করতে বলবে না। আমি নিজের কেরিয়ারটাই দেখতে চাই। আমি ওই হাইটটা থেকে, মানে ওই যে দেবচন্দ্রিমা যে দ্য অ্যাক্ট্রেস, সেই হাইটটা থেকে ও ইউটিউবে এসছে, স্বাভাবিক। ওর সাফল্যের চাবিকাঠি এটাই। ও 3টে ভালো কাজ করবে বলছে, মানে 3টে কোনো প্রজেক্ট, সিনেমা হোক বা সিরিয়াল হোক, যা কি করবে আমি জানি না, বললোও না। কলকাতায় 3টে কাজ নিয়ে এসছে, আর খুব সুন্দরভাবে বলছে। আপনারা বলছেন, দর্শকরা বলছে কিরণ পাচ্ছে না, কিরণ কান্নাকাটি করছে, তুমি পাশে গিয়ে দাঁড়াও। কিরণকে সামলাবার জন্য তার পরিবার আছে, আর কিরণ সামলে যাবে, নিজে সামলে যাবে। লতার মতো কারোর সাহায্য নিয়ে সামলালে সে সামলানোটাকে সামলানো বলে না, নিজেকে নিজে তুলে দাঁড়াতে হবে, বুঝলে তো? চন্দ্রিমার অ্যাটিটিউডটা আমার খুব ভালো লেগেছে, প্রিয়াঙ্কারও তাই, এবং কিরণও উঠে দাঁড়াবে। এই 3টে মেয়ে বলছে তো, তোমরা কি চাও, মানে সায়ন্তকে বলছে চাও 3জনে একই ছাদের তলায় এসে বসুক। এবং কত ছোট ছোট ঘটনা আছে, দেবচন্দ্রিমা কত কথা যে বলছে, এবং এক জায়গায় প্রিয়াঙ্কা যা বলেছে না, শুনলে কালে আঙুল দেবে। মানে সে কথাটা আমি ইউটিউবে বললে ইউটিউব নেবে কিনা জানি না, ওরা বড়। প্রিয়াঙ্কার ভিডিওর টাইটেলটা দেখলাম, সেখানে লেখা আছে সায়ন্ত নাকি এক জায়গায় বলছে যে মার সঙ্গে সম্পর্ক, আমার মেয়ের সঙ্গে নয়। ভাবতে পারো কি ধরনের অসভ্য কথাবার্তা। ওই এলাহাবাদিয়া টাইপের একটা কমেন্ট সায়ন্ত করেছে, বুঝতে পারছো তো? 3টে মেয়েই মুখ খুলছে, সায়ন্তর পক্ষে এটা ভালো হচ্ছে না। ও কাপল ব্লগ নাই দিল, কিরণকে ছোট করে দেবচন্দ্রিমাকে আপ করতে শুরু করেছে। এই পলিটিক্সটা না খেলে ও যদি নিজের ব্লগিংয়ে কনসেন্ট্রেট করতো ভালো করতো, কিন্তু ভালো করতো। ব্রেকআপ হয়েছে সেই উদাসীটা নিয়ে ও যদি ব্লগ করতো ভালো হতো, কিন্তু ও হচ্ছে ওই টিপিক্যাল জ্বলন টাইপের সস্তা জিনিসে যাচ্ছে, যে কন্ট্রোভার্সি করে ব্লগ তুলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর অডিয়েন্স আলাদা অডিয়েন্স, বুঝতে পারছো? তারা কিন্তু ঠিক কন্ট্রোভার্সি লাভার নয়। হ্যাঁ, কন্ট্রোভার্সিটাকে বেস করে অনেক চ্যানেল উঠে গেল, এটা ঘটনা। তো দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা আর তোমার সায়ন্ত আর কিরণ, এই যে কন্ট্রোভার্সি, এতে বলার প্রচুর তথ্য আছে। একটা ভিডিও বললে না, মানে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এটার ক্লোজার এখানেই দিচ্ছি। ভালো লাগলে পাশে থেকো, আর এই টপিকে তোমরা আরও ভিডিও চাও কিনা একবার বলো, ঠিক আছে? আমি চাইছি এই টপিকটা নিয়ে কাজ করতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।